আজকে আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্টার্ট করবো, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার স্টার্ট করবো। এই চ্যাপ্টারটা কিন্তু মাহাত্ম্য আছে, ঠিক আছে? তো ভালো করে বুঝতে হবে যে আমি কি বলার চেষ্টা করছি পার্টিকুলার জায়গায়। ভেরি 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 কিন্তু ইম্পর্টেন্ট জায়গা এটা। চলো, আচ্ছা, আগে বল, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে কার্ভ, CURVE, কার্ভ মানে তোমরা চেনো? হোয়াট ইজ কার্ভ? অনেকে বাংলা মিডিয়ামে পড়েছে, অনেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাট এই কার্ভ শব্দের সাথে সবাই পরিচিত। তো কার্ভ কাদের বলা হয়? তুমি, তোমার কাছে কি চেনা কোনো কার্ভ আছে? তুমি কি কোনো কার্ভকে চেনো? একটা কার্ভের নাম তুমি কি বলতে পারবে? সার্কেল, স্ট্রেট লাইন। স্কেল, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, এই সবাই হচ্ছে কার্ভ। টু ডাইমেনশনে মানে একটা মেঝেতে তুমি যদি একটা পেন দিয়ে যে কোনো ছবি আঁকো, যে কোনো ছবি আঁকো, সেটাই একটা কার্ভ। তুমি যে সেটা লাইন আঁকো সেটা কার্ভ, তুমি যেটা সার্কেল আঁকো সেটা পুরোপুরি একটা কার্ভ, তুমি যেটা প্যারাবোলা আঁকো সেটা একটা কার্ভ, তুমি যেটা হাইপারবোলা আঁকো সেটা একটা কার্ভ। তো এই যে তুমি ছবি আঁকছো, তুমি মেঝেতে তোমার হাতে পেন ধরে দিচ্ছে, তুলি ধরে দিচ্ছে, তুমি মেঝেতে যে কোনো একটা ছবি আঁকছো, যা পাচ্ছ তাই আঁকছো, সবকিছুই একটা কার্ভ। তো কার্ভের যদি আমি ম্যাথামেটিক্যাল, এবার তোমার এবার তুই বলবি যে তাহলে কি কার্ভের ডেফিনেশন এটা যে হাতে পেন ধরিয়ে দাও যে কোনো ছবি আঁকো সেটা কার্ভ? না, এই কার্ভের একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আছে, এই কার্ভের একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আছে। সেই ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা কি? যদি যদি সাপোজ তুমি বোর্ডটাকে একটা মেজে ভাবো, এই মেজের মধ্যে তুমি একটা পয়েন্টকে ফিক্সড করো, ঠিক আছে? ভালো করে শুনবে কি বলার চেষ্টা করলাম। মেজের মধ্যে তুমি একটা পয়েন্টকে ফিক্সড করো, সেই পয়েন্টটার রেসপেক্টে একটা হরাইজন্টাল লাইন ড্র করো, একটা ভার্টিক্যাল লাইন ড্র করো। এবার এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনটাকে কি বলা হয়? ছোটবেলা থেকে পড়ে আসছো। হরাইজন্টাল লাইনটাকে কি বলা হয়? এই ও পয়েন্ট এক্স অক্ষ বলা হয়, এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস। আর ভার্টিক্যাল লাইনটাকে কি বলা হয়? ওয়াই অ্যাক্সিস। এটা প্রত্যেকেই জানে, ঠিক আছে? ওকে। তো মেঝের মধ্যে তুমি ছবি আঁকার আগে যেভাবে যেভাবে তুমি যদি কোনো ছবি আঁকো, তুমি চারিপাশে একটা মার্জিন টেনে নাও না? হ্যাঁ কিনা একটু বলবে? ছোটবেলায় যখন তুমি ছবি আঁকতে বা বসে আঁকো প্রতিযোগিতায় যেতে, খাতার মধ্যে তুমি একটা মার্জিন টেনে নিতে না, যে আমি এইটুকুনি জায়গায় ছবিটা আঁকবো? হতো তো জিনিসটা, এটা করতে তো। সেরকমই তোমাকে আমি পুরো বোর্ডের মধ্যে একটা ছবি আঁকতে বলেছি, তো তুমি সেই বোর্ডের মধ্যে একটা মার্জিন টেনে নিলে পাবো। মার্জিন যেভাবে তুমি চারপাশে মার্জিন টানো না, আবার অনেকে চারপাশে মার্জিন টানে না। আমি একদম বেসিক থেকে বলছি। অনেকে যদি এটা পেজ হয়, যদি এটা পেজ হয় খালি এইটুকুনি জায়গায় মার্জিন টানে, যে আমি এই জায়গাটায় আর এই জায়গাটায় লিখবো না, এই জায়গাতে আমার লেখাটা। সবাই চ্যাটে রেসপন্স করবে হ্যাঁ কিনা। তো তাহলে এই মার্জিনটা আমরা ছোটবেলা থেকে টেনে আসছি, ছোটবেলা থেকে আমরা এই মার্জিনটা টেনে আসছি যে আমি যেটা লিখবো বা আমি যেটা আঁকবো সেটা যেটা একটা কম্প্যাক্ট জায়গাতে হয়। আর মার্জিন না টানলে প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা তোমরা জানো যে কেন হয়। সেরকমই এখানে আমি তোমাকে এই পুরো বোর্ডের মধ্যে একটা ছবি আঁকতে বলেছি, সেই ছবিটা পুরোপুরি পারফেক্ট তখনই হবে যদি আমি এই পুরোপুরি বোর্ডটার মধ্যে, এই পুরোপুরি মেঝেটার মধ্যে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস কনসিডার করি। এবার কেন করলাম এক্ষুনি বুঝতে পেরে যাবি, চিন্তা করার দরকার নেই। তো আমি যখন ছবিটা আঁকবো, তখন আমি চেষ্টা করব যাতে ছবিটা এই লাইনটার, এই হরাইজন্টাল এবং এই ভার্টিক্যাল লাইনটার সাপেক্ষে আঁকা হয়। তো আমি যদি আঁকি, একটু বেশি বিচ্ছিরি হয়ে গেল, ঠিক আছে? ওকে। এবার এটাকে আমি কার্ভ, ভালো করে শোনো, আমি না সার্কেল এঁকেছি, না প্যারাবোলা এঁকেছি, না হাইপারবোলা নিচ্ছি, ওগুলো খুব ভালো ভালো ছবি। তুমি যে কোনো একটা ছবি আঁকো, এটাকে তুমি কার্ভ তখনই বলতে পারবে যদি তুমি এই পার্টিকুলার পিকচারটার প্রত্যেকটা পয়েন্টের অবস্থানটা জানতে পারো। মানে তোমায় যদি এই ছবিটার মধ্যে কেউ বলে এ বলতো এই পয়েন্টটা কি, বলতো এই পয়েন্টটা কি, তখন তুমি যাতে তাকে বুঝিয়ে দিতে পারো যে এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যার এই হরাইজন্টাল লাইন থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, ভার্টিক্যাল লাইন থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাই জন্য তার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। আমি কি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি, নাকি এটা মাথার উপর দিয়ে গেল? আমি কি বললাম যে একটা ছবিকে তুমি তখনই কার্ভ বলতে পারবে যদি তুমি সেই পার্টিকুলার পিকচারটার প্রত্যেকটা পয়েন্টের অবস্থানটা জানো। মানে যদি জিজ্ঞেস করে যে বলতে এই পয়েন্টটা কোথায় আছে,
তুমি যাতে এই ওয়াই অক্ষ থেকে এবং এক্স অক্ষ থেকে তার ডিস্টেন্স গুলো বের করতে পারো, শুধু তুমি তখন বলতে পারবে যে এইটা হচ্ছে এমন একটা পয়েন্ট যার ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্সটা হচ্ছে স্মল এক্স, বা তুমি এ বি বলো না, বেস্ট হবে। আর এক্স অক্ষ থেকে ডিস্টেন্সটা হচ্ছে তোমার বি। ওই জন্য পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে এ কমা বি। এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম? তাহলে কার্ভ কাকে বলে সেটা কি বুঝতে পারলে? কাকে কার্ভ বলে এটা কি পুরোপুরি বুঝতে পারলে? কার্ভ হচ্ছে টু ডাইমেনশনাল, কার্ভ হচ্ছে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এমন একটা পিকচার যেই পিকচারের প্রত্যেকটা পয়েন্টের অবস্থানটা তোমার জানা আছে, প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট তোমার জানা আছে। এটা কি পুরোপুরি বোঝাতে পারলো জিনিসটা? তোমরা কোঅর্ডিনেট সম্বন্ধে জানো তো? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। তোমরা কোঅর্ডিনেট সম্বন্ধে জানো তো? বেরিয়ে একবার ঢোকো, যার ভিডিও ক্লিয়ার হচ্ছে না সে লেফট করে একবার ঢোকো। আবার ভিডিও দাঁড়াচ্ছে বারবার করে, মানে ভিডিওটা থেকে একটা প্রবলেম হচ্ছে নাকি? তোদের নেটওয়ার্ক প্রবলেম বাবা পুরোপুরি। এটা ভিডিও থেকে একটা প্রবলেম হচ্ছে কি? কি বলছেন? হ্যাঁ সেটা সেটা তো জানি, সবারই প্রায় হচ্ছে। না স্যার, না আমার স্যার, কথা ভিডিও না ক্লিয়ার স্যার, আছে আমাদের পুরো। ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার আছে তাহলে তো, আচ্ছা ক্লিয়ার আসছে। যাদের প্রবলেম হচ্ছে তারা আবার লেফট করে ঢোকো, বেস্ট হবে জিনিসটা। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে তারা আবার লেফট করে ঢোকো জিনিসটা। হুম, লেফট করে আবার ঢোকো, বেস্ট হবে জিনিসটা। ওদের দেখেছিস পরীক্ষা 10 মিনিটের মধ্যে কোশ্চেন পেয়ে গেছে, ফুল ফুল করানো। কি জানি, হ্যাঁ যাক বাদ দাও, চলো এবার সবার ঠিক আছে, এবার সবার ঠিক আছে, আদেও ঠিক আছে পুরোপুরি ব্যাপারটা নাকি বলো? ঠিক আছে চলো, ঠিক আছে ফাইন, চলো যেটা বলার চেষ্টা করছিলাম। তাহলে কার্ভ মানে কি তোমরা সেটা বুঝতে পারা হয়েছে? কাকে কার্ভ বলে? স্যার হ্যাঁ বলো আতের। বলছি স্যার যে আমাদের যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হলো, তো ক্লাস 12 আমরা যে হতো না যে ক্যালকুলাস থেকে থাকবে 35, কি জিওমেট্রি থেকে এত, তো এগুলো নাম্বার ডিভিশন নাই স্যার? নাম্বার ডিভিশন পরে বলবো বাবা, আর নাম্বার ডিভিশন এখন বলাই যাবে না। যে নাম্বার ডিভিশন বলবে সে মিথ্যে কথা বলছে। এখন নাম্বার ডিভিশনের ক্যারিকুলামটাই আসেনি। নাম্বার ডিভিশন প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে নাম্বার ডিভিশন থাকে তো, ওটা 1 বছর, ওটা পরীক্ষার ঠিক আগে আগে আসে। আর 1 বছর বা 2 বছর না গেলে বোঝা যায় না। প্রথম কথা, প্রথম বছরে কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন কত নাম্বার আসবে সেটা পরীক্ষার ঠিক আগে আগে আসে। ওটা এখনো পর্যন্ত বলাই যাবে না, নতুন ক্যারিকুলাম স্টার্ট হয়েছে। পুরোনো ক্যারিকুলাম অনুযায়ী আমি বলতে পারি, পুরোনো ক্যারিকুলামে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে একটা কোশ্চেন আসে পুরোনো ক্যারিকুলাম অনুযায়ী। বাট এবছর কটা কোশ্চেন আসবে সেটা একদম যখন বিজ্ঞপ্তি বেরোবে পরীক্ষার আগে তখনই বলা যাবে। এখন করে এখন কেউ বলতেই পারবে না। নাহলে আমি ফার্স্ট ক্লাসেই বলে দিতাম যে কোন চ্যাপ্টার থেকে কত আসে, ওটা আমার আলাদা করে বলার দরকার নেই জিনিসটা, ঠিক আছে? বাট এখন বলাই যাবে না যে কোন চ্যাপ্টার থেকে কত আসে, বিকজ এখন কোনো বিজ্ঞপ্তি আসেনি, নতুন সিলেবাস স্টার্ট হয়েছে। অর্ধেক ইউনিভার্সিটি তো 5th সেমিস্টারের পরে 8টা সেমিস্টার আছে, 5th এর পরে 6, 7, 8 কি হবে সেটাই জানে না কেউ, যে বাবা সেটা আলাদা ব্যাপার। তাহলে কার্ভ কাকে বলে সেটা তোমার পুরোপুরি ভালো করে বুঝতে পেরে গেছো, ঠিক আছে? ওকে আচ্ছা, এবার তোমাদের এটাও জানা উচিত যে এই যে আমি কোঅর্ডিনেট, এই যে তোমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং যে তোমরা এই কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট বলছো না, এটাকে আবিষ্কার করেছে জানো? এই কোঅর্ডিনেট সিস্টেমের আবিষ্কর্তাকে জানো? এই কোঅর্ডিনেট সিস্টেমের আবিষ্কর্তা হচ্ছে রেনে দেসকার্তেস। রেনে দেসকার্তেস, রেনে দেসকার্তেসই সর্বপ্রথম এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোঅর্ডিনেট সিস্টেম বানিয়েছিল। বিকজ অফ প্রবলেম হচ্ছিল যে আমার কাছে এত ছবি আছে, এটা আছে, এটা আছে, স্কোয়ার আছে, রেক্টাঙ্গেল আছে, ঠিক আছে, প্যারাবোলা আছে, হাইপারবোলা আছে, বাট আমি কিছুই বুঝতে পারছি না। না আমি এগুলোর ইকুয়েশন জানি, না আমি এর কোনো প্রপার্টি জানি, এরা কি করে কি না করে কিছুই বুঝতে পারছি না। এবার তোমরা বলতে পারবে যে এই ছবিগুলো কে এঁকেছিল?
ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারাবোলা, হাইপারবোলা, এই ছবিগুলো কে এঁকেছিল বলতে পারবে? এগুলো তো সব জিওমেট্রিক্যাল পিকচার। কারো জানা আছে? সবাই তো এগুলো পড়েছো। এই ছবিগুলো কে এঁকেছিল সর্বপ্রথম? এই ছবিগুলোর আবিষ্কর্তা কে? কেউ জানো? এই ছবিগুলোর আবিষ্কর্তা হচ্ছে ইউক্লিড। এবং এই ছবিগুলো কত খ্রিস্টাব্দে এঁকেছিল জানো? 631, 631 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ওকে। 631 খ্রিস্টাব্দে হাতে পাথর নিয়ে মাটির মধ্যে আঁকা হয়েছিল এই পিকচারগুলো। তারপর থেকে এই পিকচারগুলো পপুলার হয়ে যায়। পপুলার হয়ে যাওয়ার পরে তখন রেনে ডেসকার্তেস কোশ্চেন করে 1400 খ্রিস্টাব্দে যে আমি এই ছবিগুলো নিয়ে করবোটা কি? আমি তো এই ছবিগুলোর কোনো প্রপার্টি বুঝতে পারছি না, এরা কি করে, কেন করে, এদের ইকুয়েশন গুলো কি। আমাকে যদি বলে এই ছবির এই পয়েন্টটা কি, ও ম্যাথামেটিশিয়ান ছিল, বুঝতে পারছি না। তখনও স্টার্ট করেছিল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এবার তুমি যদি এই খাঁচার মধ্যে, এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি তুমি এই সার্কেলটাকে ঢুকিয়ে দাও জোর করে, এই যে, তাহলে তুমি এই সার্কেলের কি পেয়ে যাবে? তুমি এই সার্কেলের সমস্ত প্রপার্টি পেয়ে যাবে। তুমি এই সার্কেলের সেন্টার পেয়ে যাবে, তুমি এই সার্কেলের কি পেয়ে যাবে? রেডিয়াস পেয়ে যাবে, তুমি এই সার্কেলের ইকুয়েশনটা পেয়ে যাবে। তাহলে সার্কেল সম্বন্ধে পুরোপুরি আমরা আইডিয়াটা কোন পাচ্ছি? এটা জাস্ট একটা ছবি। যখনই আমি এটাকে তুলে এখানে রাখলাম, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রাখলাম, তখন আমি পুরো সার্কেলের জন্ম কুণ্ডলী পেয়ে গেলাম। আমি কি বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি? তুমি একটা ট্রায়াঙ্গেল রেখে দাও এখানে, সমস্ত তুমি জানতে পেরে যাবে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলোর কোঅর্ডিনেট কি, এই লাইনগুলোর ইকুয়েশন কি, সমস্ত জানতে পেরে যাবে। ব্যাপারটা বোঝাতে পারছি আমি কি বলার চেষ্টা করছি? তো এই কোঅর্ডিনেট সিস্টেমের আবিষ্কর্তা আমাদের কি ছিল? এই কোঅর্ডিনেট সিস্টেমের আবিষ্কর্তা হচ্ছে আমাদের রেনে ডেসকার্তেস। এর জন্যই তুমি এই কোঅর্ডিনেট জিওমেট্রিটা পড়তে পারছো। কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করেছিল হচ্ছে ম্যাথমেটিশিয়ান ইউক্লিড 631 খ্রিস্টাব্দে, এবং সেটাকে ডেভেলপ করে। ও জাস্ট ছবি এঁকে খালাস, মরে গেছে, ছবি এঁকে মরে গেছে। ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের শুরু হয়েছে রেনে ডেসকার্তেসের যুগ, এবং সে এই ছবিগুলোকে একটা মাহাত্ম্য দিয়েছে, এবং প্রত্যেকটা পিকচারের আলাদা আলাদা কাহিনী বলেছে কোঅর্ডিনেট সিস্টেমের দ্বারা। তাহলে তোমরা বুঝতে পারছো এই এক্স অক্ষ খালি দুখানা লাইন না। হ্যাঁ, রেনে ডেসকার্তেসের নামেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। রেনে ডেসকার্তেস, কার্তেস, তাই জন্য কার্তেসের জায়গায় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। রেনে ডেসকার্তেস, কার্তেস থেকেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ওকে, এগুলো জানা উচিত। এগুলো জানা উচিত, তাহলে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়ে। সেটা আলাদা ব্যাপার, চলো বাদ দাও। তাহলে কার্ভ কাকে বলে সেটা তোমরা বুঝতে পেরে গেলে। কার্ভের কোন একটা পয়েন্টের পজিশন তোমরা সেটা একদম চোখ বন্ধ করে বের করতে পারবে, কোনো সমস্যা নেই। একটা স্কেল নিয়ে জাস্ট মেপে নেবে, পজিশন জানতে পেরে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে অন্য। আমার কথা একটু অন্য। এবার আমি কার্ভের কিছু স্পেশাল প্রপার্টি নিয়ে কথাবার্তা বলতে চাইছি। কার্ভের কিছু স্পেশাল প্রপার্টি নিয়ে কথা বলার চেষ্টা করছি। সুদীপা মন্ডল, কি সমস্যা হচ্ছে বাবা নেটওয়ার্কের? কি প্রবলেম হচ্ছে বাবা নেটওয়ার্কের? স্যার, অর্ধেক কথা শুনতে পাচ্ছি না, আর ভিডিওটা আটকে যাচ্ছে বারবার ধরে। তুই বের হয়ে আবার ঢোক না, একবার লেফট হয়ে একবার ঢোক। লেফট হয়ে ঢুকলাম, তাও অসুবিধা হচ্ছে। তা অসুবিধা হচ্ছে? তোর কিসের নেট বাবা? এয়ারটেল। এয়ারটেল নেট নিলে তো এরকমই হবে, একটু জিও নিয়ে নাও যদি পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি দেখছি জিনিসটা, একটু ব্যান্ডউইথটাকে আমি লো করে দেবো। নেক্সট দিন তোমার থেকে এই প্রবলেমটা হবে না, এটা আমি দেখছি ব্যাপারটা। নেক্সট দিন থেকে এই প্রবলেমটা হবে না, ব্যান্ডউইথটাকে আমি একটু লো করে দেবো। ঠিক আছে, ওকে, চিন্তা করার দরকার নেই। আজকে তাহলে তুমি রেকর্ডটা দেখে না, কোনো সমস্যা নেই। ওকে, চলো, ঠিক আছে, ঠিক আছে, চলো যাই, চলো, ঠিক আছে, ওকে। যেটা বলার চেষ্টা করছিলাম, ভালো করে শুনিস। তাহলে আমি কার্ভের কিছু স্পেশাল প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, কি প্রপার্টি ভালো করে দেখো। সাপোজ এটা একটা কার্ভ, ঠিক আছে, এটা একটা কার্ভ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই পার্টিকুলার কার্ভের মধ্যে আমি একটা পয়েন্ট কনসিডার করলাম। পয়েন্ট করতেই পারি, কে বারণ করবে? পি। এবং এই কার্ভের মধ্যে আমি আরো একটা পয়েন্ট কনসিডার করলাম। কেন করছি এক্ষুনি বুঝতে পারবে, আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট কিউ। এবার তুমি যদি ভাই এই পি কিউটাকে জয়েন করে দাও, তুমি যদি পি কিউটাকে জয়েন করে দাও, তাহলে তুমি কি ধরনের স্ট্রেট লাইন পাবে? এটা পাবে না? হ্যাঁ কি না, সেটা রেসপন্স করো। আমি পি কিউটাকে জয়েন করেছি। এবার জয়েন করেছি মানে খালি এইটুকুনি রেখো না, বাড়িয়ে দাও না, বিকজ স্ট্রেট লাইনের কোনো আদি অন্ত হয় না।
স্ট্রেট লাইনের কোনো আদি অন্ত হয় না, মাথায় রাখো জিনিসটা, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা কি একটা স্ট্রেট লাইন বলো তো একটু? না, এটা সিগমেন্ট অফ স্ট্রেট লাইন, এটা কি বললি? ভুল। সরল রেখাংশ। রেখাংশ। রেখাংশকে কি বলা হয় ইংরেজিতে? লাইন সেগমেন্ট স্যার, লাইন লাইন সেগমেন্ট। সেগমেন্ট। লাইন সেগমেন্ট, ঠিক আছে? তাহলে এটা লাইন সেগমেন্ট। এবার মানে লাইনের একটা অংশ। এবার এটা কি একটা স্ট্রেট লাইন? হ্যাঁ, এটা straight স্ট্রেট লাইন। অ্যারো দিয়ে দিয়েছি মানে এ বাঁ দিকেও বাড়ছে ডান দিকেও বাড়ছে, মানে না এর আদি আছে মানে শুরু আছে, না এর অন্ত আছে মানে শেষ আছে। তাহলে আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, তো এটা স্ট্রেট লাইন এটা। আর তুমি যদি এটা না দাও অ্যারো দুটো, তাহলে এটা ছোট্ট রেখাংশ যাকে লাইন সেগমেন্ট বলা হয়, এটা লাইনের একটা পার্ট। তো স্ট্রেট লাইন আমি এঁকেছি এখানে, ঠিক আছে? খুব ভালো করে, কংগ্রাচুলেশন। এবার না কি করবি ভালো করে বল। এবার তুমি কিউ পয়েন্টটাকে আস্তে আস্তে টেনে 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 পি এর কাছে নিয়ে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তুমি কিউ পয়েন্টটাকে টেনে 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 পি এর কাছে নিয়ে আসবে। কিউ পয়েন্টটা আস্তে আস্তে তুমি যদি টানো পি এর কাছে, তাহলে এটা দেখতে কিরকম হয় বলতো? কিউ পয়েন্টটা সাপোজ এখান থেকে এখানে এলো, এটা সাপোজ কিউ, তাহলে স্ট্রেট লাইনটার অবস্থাটা কিরকম হবে বলতো? ট্যানজেন্ট হয়ে যাবে স্যার। না না, এখন হবে না, টাইম দাঁড়াও, এটা হবে তো, ঠিক আছে? ওকে, এবার কিউটাকে যদি তুমি টানতে 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 একদম পি এর ওপরে বসিয়ে দাও, কিউটাকে তুমি টেনে 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 একদম যদি পি এর ওপরে বসিয়ে দাও, তাহলে এই ট্যানজেন্টটা কিরকম দেখতে হবে একটু বলো তো? যদি কিউটাকে টেনে তুমি একদম পিতে, এই কিউটাকে তুমি টানতে টানতে একদম পিতে নিয়ে এসছো, তখন বলো তো এই স্ট্রেট লাইন পি কিউ স্ট্রেট লাইনটাকে দেখতে কিরকম হবে? আমি যদি খুব ভুল না হই তখন দেখতে এরকম হবে না? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। এটা কি বোঝাতে পারলাম নাকি মাথার উপর দিয়ে গেল? না বুঝতে পারলে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে, আমি কিন্তু বারবার করে বলছি। ঠিক আছে, তাহলে আমি যদি কিউ পয়েন্টটাকে টানতে 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 আমি যদি পিতে নিয়ে আসি, তাহলে পিকিউ স্ট্রেট লাইনটাকে দেখতে কেমন হবে? তাহলে পিকিউ স্ট্রেট লাইনটাকে দেখতে হবে এরকম। এবারে স্পেশালিটি কি? আগে পিকিউ স্ট্রেট লাইনটা দুখানা পয়েন্ট দিয়ে পাস করছিল। আগে পিকিউ স্ট্রেট লাইনটা কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছিল। এই স্ট্রেট লাইনটা বলো বা এই স্ট্রেট লাইনটা বলো, এই দুখানা স্ট্রেট লাইনে এই কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছে। এটা কি? বাট এই কিউটা যদি পুরো টেনে আমি পিতে নিয়ে আসি, তাহলে পিকিউ স্ট্রেট লাইনটা তো কার্ভকে দুটো পয়েন্টে আর কাট করছে না। যেই পয়েন্টটাতে কাট, 2 নম্বর যে পয়েন্টটাতে কাট করছিল সেটা তো পিতেই চলে এসছে। তাহলে স্ট্রেট লাইনটা দুটো পয়েন্টে কাট করছে, স্ট্রেট লাইনটা কার্ভকে একটাই পয়েন্টে কাট করছে। তাহলে এই পার্টিকুলার স্ট্রেট লাইনগুলোর স্পেশালিটি কি? এই পার্টিকুলার স্ট্রেট লাইনগুলোর স্পেশালিটি হচ্ছে এটা যে কোনো কার্ভকে বা এটা কোন একটা কার্ভকে একটাই পয়েন্টে কাট করে। এই পার্টিকুলার স্ট্রেট লাইনটার সাথে এই কার্ভটার সম্পর্কটা কি? এটা এমন একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা এমন একটা স্ট্রেট লাইন যেটা এই কার্ভটাকে একটাই পয়েন্টে কাট করছে। কোন পয়েন্টে কাট করেছে? পি পয়েন্টে কাট করেছে। বা কাট না বলে আমি যদি বলি যে টাচ করেছে, তাহলে ব্যাপারটা আরো বেটার হবে। কাট মানে কি? কেটে বেরোনো। এটা হালকা ছুঁয়ে বেরিয়েছে, মানে টাচ করে বেরিয়েছে। তাহলে আগে আমাদের এই স্ট্রেট লাইনটাই কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছিল। আমি এমন একটা কন্ডিশন দিয়েছি কিউ পয়েন্টটাকে তুমি টেনে পিতে নিয়ে আসছো, তার জন্য এই যে দুটো পয়েন্টে কাট করা স্ট্রেট লাইনটা কার্ভটাকে এখন একটাই পয়েন্টে ছুঁয়ে বেরোচ্ছে। এই ধরনের স্ট্রেট লাইনকে বলা হয় এই পার্টিকুলার কার্ভটার ট্যানজেন্ট। এবং এটা কোন পয়েন্টে ছুঁয়েছে? যেহেতু পি পয়েন্টে ছুঁয়েছে, তো ট্যানজেন্ট অ্যাট পি। তাহলে ট্যানজেন্টের ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? তোমরা আগেও ট্যানজেন্ট পড়েছো, বাট আই থিংক ট্যানজেন্ট মানে কি এখানে এটা বলতে চাইছে যে লাইনটা কোনো কার্ভকে জাস্ট একটা পয়েন্টে কাট করবে সেটাই সেই লাইনের ট্যানজেন্ট করবে, সেটাই সেই পয়েন্টের ট্যানজেন্ট, সেটাই সেই কার্ভটার সেই পার্টিকুলার পয়েন্টের ট্যানজেন্ট। ঠিক আছে, যদি কোনো কার্ভকে কোন একটা স্ট্রেট লাইন একটাই পয়েন্টে টাচ করে বেরোয়, সেই পার্টিকুলার স্ট্রেট লাইনটাকে বলা হয় সেই কার্ভটার ট্যানজেন্ট। আর ট্যানজেন্ট কোন পয়েন্টে টাচ করছে? যদি পি পয়েন্টে টাচ করেছে, তো ট্যানজেন্ট অ্যাট পি। আগে বলো এইটুকুনি জায়গা পরিষ্কার হয়েছে কিনা? সবাইকে আমি আস করছি কিন্তু এইটুকুনি জায়গার ডেফিনেশনটা। হ্যাঁ বলো। স্যার একটার বেশি পয়েন্টে টাচ করতে পারে না কোনো ট্যানজেন্ট, তাহলে সেটা ট্যানজেন্ট হবে না।
ঠিক আছে, ওকে। একটার বেশি পয়েন্টের টাচ অবশ্যই করতে পারে, ভালো করে একবার দেখ। সাপোজ বলছি, ঠিক আছে, টাচ করছে তো, সাপোজ তুমি এরকম ভাবো, ঠিক আছে, পি পয়েন্টে টাচ করেছে, কিউ পয়েন্টে টাচ করেছে, তাহলে এই পার্টিকুলার স্ট্রেট লাইনটা, এই কার্ভটা দুটো পয়েন্টে ট্যানজেন্ট, ঠিক আছে। টাচ করছে, টাচ, বারবার করে বলছি, ঠিক আছে, দুটো পয়েন্ট। তুমি ট্যানজেন্ট বলার সময় ওই পার্টিকুলার পয়েন্টটার উপরে ফোকাস করো। আমি যদি খালি প্রথম স্ট্রেট লাইনটাকে খালি আমি যদি পি পয়েন্টের দিকে তাকাই, তাহলে এই পার্টিকুলার স্ট্রেট লাইনটা কার্ভটাকে পি পয়েন্টে টাচ করে বেরিয়েছে, তো এই পার্টিকুলার স্ট্রেট লাইনটা কার্ভের পি পয়েন্টে ট্যানজেন্ট। আবার আমি যদি পি পয়েন্টের দিকে না থাকি, আমি যখন যদি কিউ পয়েন্টের দিকে তাকাই, তাহলে এই পার্টিকুলার স্ট্রেট লাইনটা কার্ভটাকে কিউ পয়েন্টেও টাচ করেছে, তাহলে এই স্ট্রেট লাইনটাকে বলবো ট্যানজেন্ট অ্যাট পি এন্ড কিউ। বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা একটু বলবে। স্যার তাহলে ট্যানজেন্ট হওয়ার যে কন্ডিশনটা হলো, যখন পি ইকুয়ালস টু কিউ হবে, একমাত্র সেই ক্ষেত্রেই তো আমরা ট্যানজেন্ট কার্ভ পেয়ে থাকতে পারি, তাই না? একদম একদম। না না, ট্যানজেন্টটা তুমি তৈরি করছো কিভাবে একবার দেখো। প্রথমে ট্যানজেন্ট তৈরি হচ্ছে না, ট্যানজেন্ট তৈরি হচ্ছে কিভাবে, যে এমন একটা স্ট্রেট লাইন ছিল যেটা কার্ভকে দুটো পয়েন্টে কাট করছিল, একটা পয়েন্ট দুটো পয়েন্ট, ঠিক আছে। এবার তুমি ট্যানজেন্টটা পাবে কখন? যখন তুমি সেকেন্ড পয়েন্ট থেকে টেনে যখন পিতে নিয়ে আসবে, তখন তুমি এমন একটা স্ট্রেট লাইন পাবে যেই স্ট্রেট লাইনটা কার্ভটাকে একটাই পয়েন্টে টাচ করছে, তখন আমি সেই পার্টিকুলার স্ট্রেট লাইনটাকে সেই পয়েন্টে ট্যানজেন্ট, ঠিক আছে। এখানে তুই ভালো করে ফলো করার চেষ্টা করো। তুমি যদি চাও তুমি এখানেও কিউটাকে টেনে পিতে নিয়ে আসতে পারো, তখনও কিন্তু এই সেম স্ট্রেট লাইনই থাকবে। তুমি এখানেও কিউটাকে গড়িয়ে 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 টানো না পি অব্দি, দেখবে এই স্ট্রেট লাইনটাই থাকবে, চেঞ্জ হবে না। তুমি যখন কিউটাকে যখন ঘোরাবে না, ভালো করে একবার দেখো, তুই যখন কিউটাকে ঘোরাবি এখানে, তারপর এখানে গেল, তখন পি কিউটা কি হয়ে গেল, এক মিনিট, কিউটা এখানে চলে গেল, তখন পি কিউটা হয়ে যেত এটা, ঠিক আছে। আবার যখন এখানে আনবি তখন পি কিউটা হয়ে যাবে তোর এটা। তুই আবার যখন এখানে নিয়ে চলে আসবি, তখন দেখবি আগের স্ট্রেট লাইনটাই চলে এসেছে। তাহলে ডেফিনেশনটা আমাদের সেমই আছে, যে আমাদের ট্যানজেন্টটা কনস্ট্রাকশন হয় কিভাবে, তৈরি হয় কিভাবে। তৈরি হয় একটা স্ট্রেট লাইন থাকে যেটা দুটো পয়েন্টে কার্ভটাকে কাট করেছে, এই দুখানা পয়েন্টে। এবার সেই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টকে তুমি অন্য পয়েন্টের দিকে অগ্রসর করো, তাহলে তুমি কি পেয়ে যাবে, তুমি এমন একটা স্ট্রেট লাইন পেয়ে যাবে যেটা কার্ভটাকে একটা পয়েন্টে টাচ করেছে, সেই দুখানা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট টাচ করেছে। এবার সেই স্ট্রেট লাইনটা অন্য কোনো পয়েন্টে টাচ করতে পারে, ভালো করে শোনো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল জায়গা। এই স্ট্রেট লাইনটা কার্ভটাকে অন্য কোনো একটা পয়েন্টে টাচ করতেই পারে, সেটা আমি ইন্টারেস্টেড না। এখানে প্রথমে স্ট্রেট লাইনটা দুখানা পয়েন্টে কাট করেছিল, তো সেই দুখানা পয়েন্টের মধ্যে কোন একটা পয়েন্টকে তুমি অন্য পয়েন্টের দিকে অগ্রসর করো। এখানে পি আর কিউ দুখানা পয়েন্টে কাট করেছিল, টাচ করেনি, তাহলে তুমি এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টকে অন্য পয়েন্টের দিকে আস্তে আস্তে অগ্রসর করো, তাহলে তুমি দেখতে পাবে তুমি এমন একটা স্ট্রেট লাইন পেলে যে স্ট্রেট লাইনটা দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে টাচ করে বসে আছে, তখন সেই স্ট্রেট লাইনটাকে আমি বলবো সেই পার্টিকুলার পয়েন্টের ট্যানজেন্ট। তার মানে এটা না যে এই স্ট্রেট লাইনটা কার্ভকে অন্য কোনো পয়েন্টে টাচ করতে পারে না, হতেই পারে, এখানে হচ্ছে, ঠিক আছে। বাট এখানে যে দুটো পয়েন্টে কাট করছিল, সেই দুটো পয়েন্টের মধ্যে আমি যে কন্ডিশনটা দিয়েছি, এই দুটো পয়েন্টে যে কাট করেছিল, আমি যে কন্ডিশনটা দিলাম যে কিউটাকে আমি টেনে পি এর কাছে আনবো, তার জন্য এই স্ট্রেট লাইনটা ওই দুটো পয়েন্টের মধ্যেই একটা পয়েন্টে টাচ করে বসে আছে, তো তখন আমি স্ট্রেট লাইনটাকে বলবো সেই পার্টিকুলার পয়েন্টটা ট্যানজেন্ট। ফোকাস করেছিলাম দুটো পয়েন্টের উপরে, প্রথমে দুটো পয়েন্ট কাট করছিল, তারপর লাস্টে এমন কন্ডিশন দিলাম যে তুমি টেনে নিয়ে আসো পিতে, তাই জন্য স্ট্রেট লাইনটা দুটো পয়েন্টের মধ্যেই একটা পয়েন্টে টাচ করে বসে আছে, তখন আমি সেই স্ট্রেট লাইনটাকে বলবো সেই কার্ভটা ট্যানজেন্ট। মানে ভালো করে মাথায় ঢোকাও, যে কোনো স্ট্রেট লাইনের কন্ডিশন দিয়ে তৈরি হয়। যখন তোমরা একটা চ্যাপ্টার পড়েছিল মনে আছে, সঞ্চার পথ বলে, লোকাস বলে একটা চ্যাপ্টার পড়েছি, লোকাস, তোমরা লোকাস বলে চ্যাপ্টার পড়েছিল মনে আছে? হ্যাঁ স্যার। সেখানে তোমাকে বিভিন্ন কার্ভের বা বিভিন্ন স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাতে বলতো, একটু মনে করে দেখো। তোমরা প্রথমে ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি, যেই কার্ভের তোমার সঞ্চার পথ বের করতে বলতো, লোকাস বের করতে বলতো, তুমি একটা পয়েন্টটাকে কনসিডার করতে এইচ আর কে, তারপর তোমার একটা কন্ডিশন দিয়ে দিত, তো সেই কন্ডিশন দিয়ে তুমি এইচ আর কে এর মধ্যে একটা সম্পর্ক বানাতে, লাস্টে এইচ এর জায়গায় এক্স বসাতে, কে এর জায়গায় ওয়াই বসাতে। হ্যাঁ কিনা একটু বলবো, এটা করতে না? তাহলে যে কোনো কার্ভ বা যে কোনো স্ট্রেট লাইন বানানোর জন্য একটা কন্ডিশন লাগে, কন্ডিশন।
তাহলে এখানে এই পিকিউটা একটা ন্যাচারাল স্ট্রেট লাইন ছিল, এই পিকিউটা একটা সাধারণ স্ট্রেট লাইন ছিল যেটা কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করেছিল। এবার আমি একটা স্পেশাল স্ট্রেট লাইন পাওয়ার চেষ্টা করছি, তাহলে আমার একটা কন্ডিশন দিতে হবে। দেখেছো যেমন লোকাস চ্যাপ্টারটাতে তোমাকে যদি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাতে বলে সবার আগে তোমার একটা কন্ডিশন লাগে। কন্ডিশন না দিলে তুমি এইচ আর কে দিয়ে ইকুয়েশন পাবে না, আর তুমি এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গাতে ওয়াই বসাতে পারবে না। অলওয়েজ একটা কন্ডিশন লাগে যে কোনো কার্ভ বানানোর জন্য। তো এখানে আমি কি কন্ডিশন দিয়েছি, এখানে আমি যে নতুন স্ট্রেট লাইনটা বানাবো সেটাতে আমি কি কন্ডিশন দিয়েছি, যে ভাই পুরোনো স্ট্রেট লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছিল, আমি তোমার কন্ডিশন দিলাম যে তুমি দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্টকে অন্য পয়েন্টের দিকে অগ্রসর করো। তাহলে দেখলাম ওই স্ট্রেট লাইনটা এখন চেঞ্জ হয়ে একটাই পয়েন্টে টাচ করলো কার্ভটাকে। তো এই কন্ডিশনটা দেওয়ার জন্য যে আমি নতুন একটা স্ট্রেট লাইন পেলাম যেটা কার্ভকে ওই দুখানা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট এখন টাচ করছে, যেই দুটো পয়েন্টটাকে কাট করছিল সেই দুখানা পয়েন্টের মধ্যেই একটা পয়েন্টকে টাচ করছে এখন। তাহলে সেই পার্টিকুলার স্ট্রেট লাইনটাকে এখন আমি জাস্ট একটা স্ট্রেট লাইন বলবো না, সেটাকে আমি বলবো ট্যানজেন্ট অ্যাট, যেহেতু পি পয়েন্টে টাচ করছে ট্যানজেন্ট অ্যাট কি পি। এবার বলো পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার আসছি না? তার মানে এটা না যে এটা এই কার্ভের অন্য কোনো পয়েন্টে টাচ করতে পারে না, হতেই পারে, বাট আগে যেই দুখানা পয়েন্টে কাট করছিল কন্ডিশন দিয়ে আমি সেই দুটোর মধ্যেই একটা পয়েন্টে টাচ করিয়েছি, তো সেই স্ট্রেট লাইনটা হয়ে যাবে সেই পার্টিকুলার পয়েন্টটা ট্যানজেন্ট। এই জায়গাটা কি পুরোপুরি ক্লিয়ার হলো? হ্যাঁ কি না একটু বলবে বাবা? এটা কি পুরোপুরি ক্লিয়ার হলো? ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে কি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার? পুরোপুরি বুঝতে পারলে তো আমি কি বলার চেষ্টা করলাম? সবাই কিন্তু চ্যাটে রেসপন্স করবে, ঠিক আছে? স্যার ধরুন স্যার পি পয়েন্টে ট্যানজেন্ট হলো আর কিউ পয়েন্টে কাট করে গেল, তখন কি ওটাকে ট্যানজেন্ট বলবো? কি বলছো? পি পয়েন্টে টাচ করলে, হ্যাঁ যেই পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টেরই ট্যানজেন্ট হবে, মাথায় রাখবে এটা, যেই পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টেরই ট্যানজেন্ট হবে। তার মানে এটা না যে সে অন্য পয়েন্টকে কাট করতে পারবে না, কেন পারবে না? এটা তো ট্যানজেন্ট, এই তো, ঠিক আছে? এবার দেখো, এই তো, কি সমস্যা আছে? টাচ করেছিল একটা পয়েন্টে, ওখানে তো দুটো পয়েন্টেই কাট করেছিল, ওখানে দুটো পয়েন্টেই কাট করেছিল, সেই দুটো পয়েন্টে কাট থেকে একটা পয়েন্টের টাচে এসছে, এবার যেই পয়েন্টে টাচে এসছে সেই পয়েন্টে ট্যানজেন্ট হয়ে গেল। তার মানে স্যার? এটা অন্য কোনো পয়েন্টে কাট করতে পারে না। বলো কি বলছো? স্যার যদি ধরুন দুটো পয়েন্টে টাচ কাট করে একটা পয়েন্টে টাচ করে, তাহলেও কি আমি ট্যানজেন্ট কনসিডার করতে পারি? অবশ্যই পারবে, কেন পারবে না? যেই পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টেরই ট্যানজেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা, এটা এখানে একটু ধোঁয়াশা থাকে, আমি বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা, একটু ধোঁয়াশা থেকে যায় পার্টিকুলার জায়গাটা। এ দেখো এখানে দুটো পয়েন্টে কাট করেছিল, তো তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ভালো করে। এটা পি, এটা কি, ভালো করে শুনবে, আমি কি বলছি জিনিসটা ভালো করে শুনবে। এবার দুটো পয়েন্টে কাট করে গেছে, সাপোজ এই কার্ভটাকে আমি একটু অন্যভাবে আঁকছি। কার্ভটা ভালো করে বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। কার্ভ কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে? এই যে হলুদ আমি ড্র করলাম এটা কিন্তু কার্ভ, ঠিক আছে? এবার তোমরা বুদ্ধি করে বলো যে এই যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনটা কোন পয়েন্টে ট্যানজেন্ট, এটাকে আমি আর নাম দিচ্ছি, খালি আর এ ট্যানজেন্ট। এবার তুমি যদি চাও এই স্ট্রেট লাইনটাকে তুমি পি পয়েন্টে ট্যানজেন্ট বানাতে পারো, কি করবে? কিউ পয়েন্টটাকে টেনে পিতে নিয়ে আসো, বাট তখন কিন্তু স্ট্রেট লাইনটা আর আর পয়েন্টে ট্যানজেন্ট থাকবে না। আমি কি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা একটু বলবে। তখন কিন্তু স্ট্রেট লাইনটা আর পয়েন্টে ট্যানজেন্ট থাকবে না, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। এখানে এখন পিকচারটা কি আছে? একটা পয়েন্টের ট্যানজেন্ট আছে আর বাদ বাকি দুখানা পয়েন্টে কাট করে বসে আছে, ঠিক আছে? তাহলে এই পিকচারটা দেখি, এই পিকচারটা হচ্ছে আর পয়েন্টের ট্যানজেন্ট, পি আর কি পয়েন্টে ট্যানজেন্ট না। তার মানে এটা একবারের জন্য বলিনি যে যেই পয়েন্টে টাচ করবে ও বাদ বাকি কোনো পয়েন্টে কাট করতে পারবে না কাটটাকে, না, ভুল কথা এটা। যেই পয়েন্টে টাচ করবে খালি সেই পয়েন্টের ট্যানজেন্ট। এবার আমি বুঝিয়েছিলাম প্রথমে যেটা সাধারণ স্ট্রেট লাইন কিভাবে টাচ করে, একটা সাধারণ স্ট্রেট লাইন যেটা দুটো পয়েন্টে কাট করেছিল সেটা কিভাবে একটা পয়েন্টে টাচ করে তার কন্ডিশনটা বুঝিয়েছিলাম। তার মানে এটা না যে একটা স্ট্রেট লাইন খালি কার্ভকে একটা পয়েন্টেই টাচ করবে, অন্য কোনো পয়েন্টে কাট করতে পারবে না, না।
এই স্ট্রেট লাইন আর পয়েন্টে ট্যানজেন্ট, তার মানে এটা না যে সে কি পি আর কিউ পয়েন্টে কাট করেছে বলে সে পি আর কিউ মানে তোমার এটা ট্যানজেন্ট হবে না, টাচ করলেই ট্যানজেন্ট, গল্প শেষ, টাচ করলেই তোমার ট্যানজেন্ট। এটা বোঝা গেছে পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? এটা পুরোপুরি বোঝা গেছে কি বলার চেষ্টা? আর পয়েন্টটাকে পি পয়েন্টের উপর নিয়ে আসা হবে, তখন সেটা পি পয়েন্টের ট্যানজেন্ট হবে। হ্যাঁ, তখন সেটা পি পয়েন্টে ট্যানজেন্ট যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন না ট্যানজেন্টের ডেফিনেশনটা ভালো করে লেখো, ট্যানজেন্টের ডেফিনেশনটা ভালো করে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন এটা। ঠিক আছে, ছবিটা আঁকবে একটু, ছবিটা ভালো করে আঁকবে। আচ্ছা, কালকে কিন্তু আমি সি প্রোগ্রামিং এর ক্লাস নেবো, তোমাদের বলা হয়নি, কালকে আমি কিন্তু সি প্রোগ্রামের ক্লাস নেবো। কালকে কিন্তু অফলাইনে ক্লাস হবে এবং অনলাইনেও হবে অবশ্যই। কালকে আমি সি প্রোগ্রাম স্টার্ট করবো কিন্তু পুরোপুরি। ছোট ছোট তাহলে বইটা কি নিয়ে যাবো? না, বই নেওয়ার দরকার নেই, কিছু নেওয়ার দরকার সি প্রোগ্রামের কি আলাদা খাতাটা সেম খাতায় রাখবো? নেই। আলাদা খাতা বানা, সমস্যা নেই, অবশ্যই দুটো সাবজেক্ট মানে দুটো আলাদা খাতা বানাবি, স্বাভাবিক ব্যাপার জিনিস। এবার দেখ, ঠিক আছে, যেটা আমি এঁকেছিলাম এখানে পি আর কিউ, ঠিক আছে। এবার ওকে, আচ্ছা, লাস্টে এটাকে টেনে আমি কি করলাম, এটাকে আমি টি নাম দিচ্ছি, টি স্ট্যান্ডস ফর ট্যানজেন্ট, টি স্ট্যান্ডস ফর ট্যানজেন্ট। ঠিক আছে, এবার লেখো ডেফিনেশনটা, লেখো। let p and q let p and q be two neighboring points, be two neighboring points, neighboring মানে কি বলতো, কাছাকাছি পয়েন্ট, neighboring points on the curve y equals to fx, এই কার্ভের ইকুয়েশনটা বলে দিয়েছে y equals to fx, কোনো সমস্যা নেই। and let the point, যেটা বুকে বলছিলাম সেটাই, and let the point q move along the curve, let the point q move along the curve to the point p, এটা কিন্তু অবশ্যই লিখবে, চ্যাপ্টারের ডেফিনেশন কিন্তু অবশ্যই লেখা উচিত, বারবার করে বলছি আমি জিনিসটা, ঠিক আছে। then the limiting position of the straight line PQ, then the limiting position of the straight line PQ when Q approaches to P, along the curve, আমি সব লাইনের মানে বোঝাবো, চিন্তা করার দরকার নেই, along the curve is called tangent at P, এই জায়গাটায় ডবল ইনভার্টেড কমা দিয়ে দাও, is called tangent at P। স্যার অ্যাপ্রোচেস টু পি এর পরে কি লিখেছেন? approaches to P along the curve, এবার এখানে কিছু লাইনের মানে বোঝাচ্ছি আমি, যেমন প্রথম যেটা তোমরা বুঝতে পারোনি, এই লিমিটিং পজিশন, তাই না? কি করো, এই লিমিটিং পজিশনটা বুঝতে পারোনি না? কি রে, এটা বুঝতে পারছিস তো যে লিমিটিং পজিশন মানে কি? খুব ভালো করে শোন জিনিসটা, খুব ভালো করে শোন। যখন কিউটা পুরোপুরি পি তে চলে আসছে, তখন কি আমি স্ট্রেট লাইনটাকে আর পি কিউ বলতে পারবো? যখন কিউটা পুরোপুরি পি তে চলে আসছে, তখন কি আমি স্ট্রেট লাইনটাকে আর পি কিউ বলতে পারবো না, পি এর উপরে বসে গেছে, তখন তো পি কিউ বলতে পারবো না। তো তখন কি বলবো ওটাকে? তো ওটাকে বলছে লিমিটিং পজিশন অফ পি কিউ। লিমিটিং পজিশন অফ পি কিউ মানে কি? যে কিউ পয়েন্টটা যত আস্তে আস্তে পি এর দিকে আসছিল, তত আস্তে আস্তে ডিস্টেন্সটা কমছিল না, এই পি আর কিউ এর ডিস্টেন্সটা কমছিল। এবার ডিস্টেন্সটা কমতে যখন একদম টেন্স টু জিরো, মানে কিউটা যখন পুরোপুরি পি এর উপরে বসে গেল প্রায়, তখন তো পি কিউ রইল না। তাহলে ওটাকে বলছে লিমিটিং পজিশন অফ পি কিউ। আমি কি বোঝাতে পারলাম পুরোপুরি? কি বলার চেষ্টা করছি, যখন কিউটা পুরোপুরি পি এর কাছাকাছি আসছে, তখন তো এদের মধ্যে যে ডিস্টেন্সটা পি কিউ যে ডিস্টেন্সটা, ওটা তো টেন্স টু জিরো।
যখন পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা ওটা তো টেন্স টু জিরো, তখন যে আমাদের পি কিউ স্ট্রেট লাইনটা আছে, তখন যে আমাদের স্ট্রেট লাইন পি কিউটা আছে, ওটাকে বলছি, কেন লিমিটিং পজিশন বললো বুঝতে পারলি? ভালো করে দেখ, এখানে কি স্ট্রেট লাইন পি কিউ পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স টেন্স টু জিরো, দেখ লিমিট পি কিউ টেন্স টু জিরো লিখেছি। তাহলে পি কিউ স্ট্রেট লাইনটা কিউ পয়েন্টে যদি আস্তে 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 পি এর দিকে আসে, তখন স্ট্রেট লাইনটার যে অবস্থাটা হবে সেই অবস্থাটা এটা তো, এটাকে ইংরেজিতে বলছে লিমিটিং পজিশন অফ পি কিউ। এটা বোঝাতে পারলাম কি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। ঠিক আছে, এই যে আমি টানছি, এই যে আমি কিউ পয়েন্টটাকে যে পি এর দিকে টানছি, সেটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? এই আমি কিউটাকে পুরোপুরি পি এর উপরে বসালাম, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? লিমিট পি কিউ টেন্স টু জিরো হবে না ভাই? কিউ যদি পি এর উপরে পুরোপুরি বসে যায়, তাহলে পি কিউ টেন্স টু জিরো হয়ে যাবে না? তাহলে পি কিউ যখন টেন্স টু জিরো হয়ে যাবে, তখন স্ট্রেট লাইনটার যে অবস্থাটা, সেই অবস্থাটাকেই লিমিটিং পজিশন অফ পি কিউ বলছে। এই জায়গাটা বুঝতে পারলে এটা কিন্তু একটু ক্রিটিক্যাল জায়গা, আমি কিন্তু এটা খুব একটা বলবো না, সোজা বলবো না। তাহলে এই যে পি আর কিউ এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে, কিউটা যদি পি তে চলে আসে, তাহলে ডিস্টেন্সটা কি আস্তে 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 কমে কমে পুরোপুরি জিরো দিকে যাচ্ছে। তাহলে একদম যখন টেন্স টু জিরো হয়ে যাবে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা, তখন এই স্ট্রেট লাইনটা, তখন এই পি কিউ স্ট্রেট লাইনটার যে চেহারাটা হবে, সেই চেহারাটাকে বলছে লিমিটিং পজিশন অফ পি কিউ। ঠিক আছে, একদম কঠিন না, জাস্ট আমি কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি, একদমই কঠিন না, জাস্ট একটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করছি, একদম ডেপথে গিয়ে। ইজি জিনিস এটা, একটু জাস্ট মাথার মধ্যে ঢোকাও কি বলার চেষ্টা করছি আমি। তখন তাহলে স্যার পি কিউর কোনো অস্তিত্ব থাকছে না, মানে পি কিউ সরলরেখাটা তখন আর এক্সিস্ট করবে না, নতুন চেহারায় যাচ্ছে তখন। পি কিউ বলবো না ওটাকে, নতুন চেহারায় যাচ্ছে, সেই চেহারাটা হচ্ছে এটা। ঠিক আছে স্যার, বলো। স্যার বলছি টেন্স টু জিরো মানে তো জিরো নয়, তাহলে কি আমরা বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ, মানে ধরতে পারো তুমি একদম কিউটা পি এর উপরে বসে গেছে। আচ্ছা লিমিটিং বাদ দাও, এটা একটু মাইন্ড অফ করো। ঠিক আছে, ওকে, এবার তাহলে অবজেকশন পি কিউ when q approaches to b along the curve, এবার along the curve এই লাইনটার মানে তো বুঝতে পারেন। এবার কিউটা যে পি এর দিকে যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে? এই কিভাবে উড়ে উড়ে যাচ্ছে নাকি? কিভাবে যাচ্ছে বলো? কার্ভের ওপর দিয়েই যাচ্ছে না? হ্যাঁ কি না একটু বলবে? তোমাকে যাবো সিঁড়ি থেকে নিচে নামতে বলেছে, কোনো বাচ্চা কি সিঁড়ির একদম প্রথম জায়গা থেকে লাফ মেরে নিচে নামে? তাদের হাত পা ভাঙে। আর কারা কি সিঁড়ি ধরে 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 পুরোপুরি নামে। তাহলে এখানে কিউটা কি লাফ মেরে আসবে নাকি পিতে? কিভাবে আসবে বলো? এই স্লাইড করতে 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 চলে আসবে না? মানে কার্ভের ওপর বসে 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 আসবে না? ওই জন্য বলছে অ্যালং দি কার্ভ। মানে এখানে কিউটা কিভাবে পিতে আসবে? কিউটা অ্যালং দি কার্ভ অনুযায়ী পিতে আসবে। সবাই বুঝতে পারলে পুরোপুরি জিনিসটা? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। এটা কি পুরোপুরি ভাবে ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করলাম? এটা কি ক্লিয়ার হলো না স্যার? কি বলি বাবা, কি বলি? বুঝতে পারলাম না কিছু আমি। আচ্ছা বুঝতে পারলি না? এখানে আমি ডেফিনেশন শুনতে শুনতে 4 বার আমাকে শুধু বেরোতে হলো, আসতে হলো ডেফিনেশন শুনতে শুনতে। নেটওয়ার্কে এত প্রবলেম। প্রবলেম হচ্ছে তো, এটা রেকর্ড দেখে নেবে। যাও, আমি আজকে এই ডেফিনেশনটা লিখেই ছেড়ে দেবো, এর রেকর্ডটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি দেখছি নেক্সট দিন যাতে ব্যান্ডউইথটা এতটা বেশি না হয়, আমি দেখছি। ওটা একটু বুঝে দেন, একটু জাস্ট ওটা বুঝে দেন স্যার। ওই তো এই ম্যাথমেটিক্যাল দিয়ে বুঝালেন না ব্যাপারটা ওইদিকে এইখানে? কিভাবে, হ্যাঁ পয়েন্টটা যখন এক জায়গায় আনলাম স্যার, তো ম্যাথমেটিক্যাল দিয়ে কিভাবে বুঝালেন? টেন্স টু বুঝেছি আমি, ব্যাপারটা বুঝেছি, ভালো করে বুঝেছি ওটা। আমি কি বলেছি যে কিউটাকে আমি টেনে পিতে আনবো, তো কিউটাকে যদি টেনে পিতে আনি, তাহলে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা কত হয়ে যাবে? একদম জিরোর কাছাকাছি হয়ে যাবে, তাই তো? তাহলে ওই জন্য বলছি লিমিট পি কিউ টেন্স টু জিরো, পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা টেন্স টু জিরো। তাহলে এই যদি কন্ডিশনটা থাকে, তাহলে স্ট্রেট লাইনটা, তাহলে পি কিউ স্ট্রেট লাইনটার যে অবস্থাটা হবে, তাকে বলছি লিমিটিং পজিশন অফ পি কিউ। মানে তোমায় যদি বলা হয় যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, এটাকে তোমরা কি বলো? এটাকে তোমরা লিমিটিং ভ্যালু অফ এফ এক্স বলো না? লিমিটিং ভ্যালু অফ এফ এক্স বলো না? এই ওয়ার্ডটা তোমরা আগে শুনেছো, ক্যালকুলাস আমি জানি, গ্যারান্টি সহকারে বলছি, এটা শুনেছো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স যদি বলা হয়, তোমরা এটাকে লিমিটিং ভ্যালু অফ এফ এক্স বলো। সেভাবেই এটা এখানে বলছি কিউটাকে টেনে পিতে আনবো,
তার মানে কি পি আর কিউ এর ডিস্টেন্সটা টেন্স টু জিরো। তাহলে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স যদি টেন্স টু জিরো হয়, তাহলে পি কিউ স্ট্রেট লাইনটার যে অবস্থাটা হবে, যে নতুন ভাবে যে এক্সপ্রেস করবে, ওটাকে বলছি লিমিটিং পজিশন অফ পি কিউ। তাহলে যে বলতো এই পিকচারে বলো লিমিটিং পজিশন অফ পি কিউ কোনটা, এই পিকচারে বলো কোনটা লিমিটিং পজিশন অফ পি কিউ, এটা বলতে পারলেই মেনে যাবো। যাও, এই পিকচারে লিমিটিং পজিশন অফ পি কিউটা কোনটা? কিউটা যখন টেনে পি এর কাছে আসছে, পি এর একদম কাছাকাছি। না না, লিমিটিং পজিশন অফ পিকিউটা কোনটা? এই স্ট্রেট লাইন পিকিউ ছিল তো, এই পিকিউ স্ট্রেট লাইনের লিমিটিং পজিশনটা কোনটা? আচ্ছা বলছে পি, পি তো না, লিমিটিং পজিশন অফ পিকিউ মানে পিকিউ স্ট্রেট লাইনের চেহারাটা কি হবে, নতুন চেহারাটা কি হচ্ছে? পয়েন্ট ওই ট্যানজেন্টটা। হ্যাঁ, স্যার পয়েন্টের উপর দিয়ে যাবে টি লাইনের ট্যানজেন্টটা। এই তো সবুজ ট্যানজেন্টটা। এখানে লিমিটিং পজিশন অফ পিকিউ মানে কি, কিউটা পুরোপুরি পি তে যাওয়ার জন্য পিকিউ স্ট্রেট লাইনটার যে অবস্থাটা হয়েছে, তাহলে পিকিউ স্ট্রেট লাইনের অবস্থাটা কি হয়েছে? এই তো সবুজ রংটাই তো অবস্থাটা, এই সবুজটাই তো পিকিউ স্ট্রেট লাইনের অবস্থাটা। কিউটা পি তে চলে গেলে পিকিউ স্ট্রেট লাইনের নতুন অবস্থাটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা, কিউটি স্ট্রেট লাইনটা, কিউটি বলছি মানে এই যে পয়েন্টটা শুধু পি পয়েন্টের উপর দিয়ে গেছে ওই লাইনটাই ছিল। হ্যাঁ, তাহলে এই যে এটা, তাহলে এই সবুজ স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার লিমিটিং পজিশন অফ পিকিউ। তাহলে পিকিউটা ছিল আগে, এটা এর লিমিটিং পজিশনটা হচ্ছে সবুজ স্ট্রেট লাইনটা। কথাটা বোঝাতে পারলাম? এবার হ্যাঁ কিনা একটু বলবে। তো এই লিমিটিং পজিশনটাকেই ট্যানজেন্ট অ্যাট পি বলছে। দেখো, লিমিটিং পজিশনটাকেই ট্যানজেন্ট অ্যাট পি বলছে, মানে এই সবুজ স্ট্রেট লাইনটাকেই ট্যানজেন্ট অ্যাট পি বলছে, এই সবুজ স্ট্রেট লাইনটাকেই ট্যানজেন্ট অ্যাট পি বলছে। ঠিক আছে, এমন ভাবে পুরোপুরি ক্লিয়ার করবো না, কোনো অঙ্কের কোনো সমস্যা থাকবে না। ডেফিনেশনটাই এত রকম ভাবে বলা যায় যে কোনো চ্যাপ্টারে, যদি ভাবতে পারো না তুমি জিনিসটা। ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে দেখ, এবার যেটা বলছিলাম অ্যালং দি কার্ভ। অ্যালং দি কার্ভ মানে এই কিউটা আমি বললাম যে টেনে পি তে আনবো, কি লাফিয়ে লাফিয়ে আসবে কিউটা? না, এই কার্ভ বরাবরই তো আসবে, তাই জন্য অ্যালং দি কার্ভ বলেছে। এবার ডেফিনেশনটা ভালো করে দেখো, লেট পি এন্ড কিউ বি টু নেবরিং পজিশন অফ দি কার্ভ y equals to fx and let the point q move along the curve to the point p, then the limiting position of the straight line pq, then the limiting position of the straight line pq when q approaches to p along the curve is called tangent at p. এবার বলো পুরো বুঝতে পারলে কিনা?